হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ আমরা স্ট্যাটিক জিকের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভারতের শাস্ত্রীয় নৃত্য, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স নিয়ে আলোচনা করব। দেখো, এই হচ্ছে স্ট্যাটিক জিকের সিলেবাস। তো এখানে যে টপিকগুলো দেখতে পাচ্ছ সবগুলো ইম্পর্টেন্ট এভারগ্রিন টপিক। তোমরা যারা পরীক্ষা দাও তারা জানবে যে এখান থেকে কোয়েশ্চেন আসতেই থাকে। তো আজ থেকে আমরা এই এক একটা টপিককে ডেলি কভার করার চেষ্টা করব। তো আজ আমরা ভারতের শাস্ত্রীয় নৃত্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্সটাকে কভার করব। নেক্সট পার্টে ভারতের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য, ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক আর যে স্যাঞ্চুরি গুলো রয়েছে সেটাকে দেখব। নেক্সট পার্টে ভারতের প্রথম পুরুষ ও মহিলা, মানে কোন কোন ক্ষেত্রে কে প্রথম পুরুষ কে প্রথম মহিলা, এবং বিশ্বেরও, ঠিক আছে, এটা কভার হবে। নেক্সট পার্টে গুরুত্বপূর্ণ দিন, বছরের যে গুরুত্বপূর্ণ দিনগুলি রয়েছে, ইম্পর্টেন্ট ডেজ, তো এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। নেক্সট, স্পোর্টস অ্যান্ড টার্মস, খেলা, বিভিন্ন যে খেলাধুলো এবং তার সাথে সম্বন্ধিত যে টার্ম সেগুলোকে দেখবো, এখান থেকেও কোয়েশ্চেন আসে। নেক্সট হচ্ছে স্পোর্টস অ্যান্ড ট্রফি, বিভিন্ন যে খেলাধুলো এবং তার সাথে সম্বন্ধিত যে ট্রফি, যে অ্যাওয়ার্ডস গুলি রয়েছে সেটা দেখবো। নেক্সট, অ্যাওয়ার্ডস অ্যান্ড ফিল্ডস, পুরস্কার এবং কোন ক্ষেত্রে দেওয়া হয়, যেমন সাহিত্যে, সঙ্গীতে, সাংবাদিকতায়, কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়, খুবই ইম্পর্টেন্ট, আর এখান থেকেও কোয়েশ্চেন আসে। নেক্সট হচ্ছে বিভিন্ন দেশ ও তাদের রাজধানী এবং তাদের মুদ্রা, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট, ইম্পর্টেন্ট পাসেস, স্ট্রেটস অ্যান্ড বাউন্ডারিজ, বাউন্ডারিজ যেমন ম্যাকমোহন লাইন, রেড ক্লিফ লাইন, তারপর পাসেস, স্ট্রেটস যেমন তোমার 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে, তো এগুলো ইম্পর্টেন্ট, এখান থেকেও কোয়েশ্চেন আসে। নেক্সট হচ্ছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থান, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, তারপর ইউএন, ইউনাইটেড নেশনস, এগুলিকে এখানে কভার করব। নেক্সট হচ্ছে ভারতের বহুমুখী নদী প্রকল্প, ঠিক আছে, তো এগুলো সবই ইম্পর্টেন্ট। তো আপাতত এখানে 11টা টপিককেই সামিল করা হয়েছে, মনে পড়ছিল না, আবার যখন মনে পড়বে এক এক করে অ্যাড করে দেবো, সিলেবাসটা আরো বাড়বে, ঠিক আছে, এই 11তেই শেষ হচ্ছে না। আর তোমরাও যদি সাজেশন দাও দিতে পারো, যদি সেটা রেলেভেন্ট হয় সামিল করে দেবো। ওকে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে তামিলনাড়ুতে কোন শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি হয়? আমি তোমাদেরকে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য 10 সেকেন্ড করে সময় দেব। তো যারা পারবে এই সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো বলো কি হবে সঠিক উত্তর। তামিলনাড়ুতে কোন শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি হয়? কথক, ভরতনাট্যম, ওড়িশি, না কুচিপুড়ি? হুইচ ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম অরিজিনেটেড ইন তামিলনাড়ু? কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভরতনাট্যম। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, ভরতনাট্যম ভারতের অন্যতম প্রাচীন শাস্ত্রীয় নৃত্য, আর এর উৎপত্তি হয়েছিল তামিলনাড়ুর হিন্দু মন্দিরগুলি থেকে। মাথায় থাকবে, তামিলনাড়ুর হিন্দু মন্দিরগুলি থেকে ভরতনাট্যমের উৎপত্তি হয়। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কত্থক ভারতের কোন অঞ্চলের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী? বলো। কত্থক ভারতের কোন অঞ্চলের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী? কত্থক ইজ আ ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম ফ্রম হুইচ পার্ট অফ ইন্ডিয়া? সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়া, না ওয়েস্টার্ন ইন্ডিয়া? কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নর্থ ইন্ডিয়া, উত্তর ভারত। ওকে, কত্থক উত্তর ভারতের, আর এটা মূলত উত্তর প্রদেশের, ইউপির উত্তর প্রদেশের একটা জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্য, আর এটা মূলত কথা বা গল্প বলার ঐতিহ্য থেকে এসছে। কি বললাম? কথা বা গল্প এসেছে, এটা মূলত কথা বা গল্প বলার ঐতিহ্য থেকে এসছে। এই যে দেখো, কত্থক নাচছে এটা, তো এটাই কত্থক। আর এই যে দেখো, কত্থক নৃত্যের সব থেকে বিখ্যাত ব্যক্তি কে? ইনি ভেরি ফেমাস, দা বিরজু মহারাজ, ঠিক আছে, বিরজু মহারাজ। মাথায় থাকবে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে নিচের কোন নৃত্যশৈলীটি কেরালার অন্তর্ভুক্ত? হুইচ অফ দ্য ফলোইং ড্যান্স ফর্ম বিলংস টু কেরালা? বলো কি হবে। কথাকলি, কুচিপুড়ি, সত্রিয়া, না মণিপুরি? কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ,
কথাকলি। কেরালার নৃত্যশৈলী কোনটা? কথাকলি। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কথাকলি। তো কথাকলি কেরালার একটা নৃত্যশৈলী, আর এটা মূলত মহাকাব্য বা পৌরাণিক গল্পের উপর ভিত্তি করে পরিবেশিত করা হয়। কি বললাম? এটা মূলত মহাকাব্য বা পৌরাণিক গল্পের উপর ভিত্তি করে পরিবেশিত করা হয় বা হয়। ঠিক আছে? তো কথাকলি কেরালার একটি নৃত্যশৈলী, যা মূলত মহাকাব্য বা পৌরাণিক গল্পের উপর ভিত্তি করে পরিবেশিত হয়। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? বলো। কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ না কর্ণাটক? কুচিপুড়ি is a classical dance form which Indian state? কি হবে? অপশন সি, অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়িটা অন্ধ্রপ্রদেশের, আর এটা অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি নামক গ্রাম থেকে উৎপন্ন হয়েছে। কি বললাম? অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি নামক গ্রাম থেকে উৎপন্ন হয়েছে। এই গ্রামের নামও জিজ্ঞেস করে দেয়, মনে হয় 2021 সালের WBP কনস্টেবল এক্সামে জিজ্ঞেস করেছিল। তো ডিটেলসে ঢুকে জিজ্ঞেস করছে, কেমন? ওই উপরে পড়ে নিলে হবে না। আর আজকের ক্লাসে আমরা এই একটা ক্লাসেই সম্পূর্ণ ভারতের শাস্ত্রীয় নৃত্যটাকে কমপ্লিট করব। আর একটা ক্লাসই করব, সিলেবাসে যেগুলো দেখালাম প্রত্যেকটা টপিককে একটা ক্লাস করেই করব, ডাবল করে পার্ট আর আনবো না। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে উড়িষ্যি নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে হয়? বলো কি হবে? ওড়িশি dance originated in which state? উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড। তো এর নামের সাথেই তো মিল আছে, উড়িষ্যি, তো উড়িষ্যাই হবে অপশন এ। উড়িষ্যা থেকে উড়িষ্যি নৃত্যের উৎপত্তি হয়েছে, মানে উড়িষ্যার মন্দিরগুলো থেকে। ঠিক আছে, উড়িষ্যার যে মন্দিরগুলো আছে সেখান থেকে এই উড়িষ্যি নৃত্যের উৎপত্তি হয়েছে, আর এটা বিশেষ করে জগন্নাথ দেবের উপাসনার অংশ হিসাবে উৎপত্তি লাভ করে। তো লিখে নাও, জগন্নাথ দেবের উপাসনার অংশ হিসাবে উৎপত্তি লাভ করে। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে সত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্যশৈলী? বলো কি হবে? চেষ্টা করো। সত্রিয়া ইজ আ ক্লাসিক্যাল ডান্স ফর্ম অফ হুইচ স্টেট? মণিপুর, আসাম, ত্রিপুরা, মেঘালয়া। এই যে দেখো, এটাই হচ্ছে সত্রিয়া। কি হবে? তো সত্রিয়া আসামের একটি ধ্রুপদী নৃত্য, তো অপশন বি হবে সঠিক উত্তর। কি বললাম? সত্রিয়া আসামের একটা ধ্রুপদী নৃত্য, ধ্রুপদী নৃত্য। আর এর প্রবর্তন কি করেছিলেন? তো পঞ্চদশ শতাব্দীতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। কি বললাম? মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব পঞ্চদশ শতাব্দীতে এর প্রবর্তন করেছিলেন। লিখে নাও, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব শঙ্করদেব পঞ্চদশ শতাব্দীতে এর প্রবর্তন করেছিলেন। দেখো, ভেতরে ঢুকতে হবে, কেমন? এই ওপরে ওপরে পরে চলে যাবে যে সত্রিয়া নৃত্য কোন রাজ্যের, আসামের। এই দিন শেষ, আজকাল কম্পিটিশন বেড়েছে, তো একটুখানি ভেতরে ঢুকে জানতে হবে।
এই ইনফরমেশন গুলো তোমাদেরকে এক্সাম হলে হেল্প করবে। আর মিলিয়ে নিও, কোশ্চেন এইসব জায়গা থেকে ফ্রেম করবে, ঠিক আছে? ওই জন্য লেখাচ্ছি, আর খুব বেশি নেই। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীটি মণিপুরের নিজস্ব? বলো। Which classical dance form is native to Manipur? মণিপুরি, সত্রিয়া, ছৌ না বিহু? তো এর নামের সাথেই তো ম্যাচ আছে। মণিপুরের কি হবে? মণিপুরি হবে তো অপশন এ, ঠিক আছে? মণিপুরি মণিপুরের নিজস্ব ধ্রুপদী নৃত্য, আর এটা মূলত রাধা কৃষ্ণের যে রাসলীলা সেটাকে কেন্দ্র করে পরিবেশিত করা হয়। কি বললাম? লিখে নাও। এটা মূলত, এই যে দেখো ছবিতেও দেওয়া রয়েছে, এটা মূলত রাধা কৃষ্ণের রাসলীলা উপর কেন্দ্র করে পরিবেশিত করা হয়। ঠিক আছে, রাধা কৃষ্ণের রাসলীলার ওপর কেন্দ্র করে পরিবেশিত করা হয়। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে মোহিনী অট্টম, যার অর্থ মোহিনী বা মুগ্ধ কালিনীর নৃত্য, কোন রাজ্যের নৃত্য শৈলী? বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, আনসার দাও। মোহিনী অট্টম মিনিং ড্যান্স অফ দ্য এনচ্যান্ট্রেস বিলংস টু, কি হবে? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা না উড়িষ্যা? তো মোহিনী অট্টমটা কেরালার একটা ডান্স ফর্ম। কেরালার মহিলাদের দ্বারা পরিবেশিত অত্যন্ত লাস্যময়ী একটা শাস্ত্রীয় নৃত্যশৈলী। ঠিক আছে, তো অপশন সি কেরালা হবে সঠিক উত্তর। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, সঙ্গীত নাটক একাডেমি দ্বারা আনুষ্ঠানিকভাবে কতগুলি শাস্ত্রীয় নৃত্যশৈলীকে স্বীকৃতি দেওয়া হয়েছে? বলো। 6টা, 7টা, 8টা না 9টাকে? How many classical dance forms are officially recognized by the সঙ্গীত নাটক একাডেমি? তো সঠিক উত্তর কি হবে? অপশন সি, 8টা। 8টাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, রিকগনাইজ করা হয়েছে। আর 8টা কি কি? এই যে এখানে ছবি দেওয়া রয়েছে। তো ভরতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, মণিপুরি, মোহিনীঅট্টম, ওড়িশি আর সত্রিয়া। ঠিক আছে, তো এই 8টাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সঙ্গীত নাটক একাডেমি দ্বারা। মাথায় থাকবে? আগে বাড়ি, চল। নেক্সট হচ্ছে, ভারতের সংস্কৃতি মন্ত্রক কোন নৃত্যশৈলীকে নবম শাস্ত্রীয় নৃত্য হিসাবে বিবেচনা করে? বলো কি হবে? চেষ্টা করো। Which dance form is considered the ninth classical dance by the Ministry of Culture, India? গারবা, ছৌ, বিহু না ঘুমার? আর এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, ছৌ। ছৌকে ভারতের সংস্কৃতি মন্ত্রক ছৌ নৃত্যকে নবম শাস্ত্রীয় নৃত্য হিসাবে স্বীকৃতি দেয়। আর একটু আগে যেটা দেখলাম, সঙ্গীত নাটক একাডেমি, তো সঙ্গীত নাটক একাডেমি ছৌ নৃত্যকে লোক নৃত্য বলে। কি বলে? লোক নৃত্য বলে। মাথায় থাকবে? তো ভারতের সংস্কৃতি মন্ত্রক ছৌ নৃত্যকে নবম শাস্ত্রীয় নৃত্য হিসাবে স্বীকৃতি দিয়েছে, আর ভারতের যে সঙ্গীত নাটক একাডেমি ছৌ নৃত্যকে লোক নৃত্য বলে। আর এই ছৌ নৃত্যটা কোথায় হয়? পুরুলিয়া, সরাইকেলা আর ময়ূরভঞ্জে। পুরুলিয়া, সরাইকেলা আর ময়ূরভঞ্জে। মাথায় থাকবে? এই জায়গায় ছৌ নৃত্য পরিবেশিত করা হয়। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, রুক্মিণী দেবী অরুণ্ডেল কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? বলো। রুক্মিণী দেবী অরুণ্ডেল is associated
উইথ হুইচ ক্লাসিক্যাল ড্যান্স? কথক, ভরতনাট্যম, ওড়িশি না মণিপুরি? তো সঠিক উত্তর হবে অপশন বি, ভরতনাট্যম। রুক্মিণী দেবী অরুণ্ডেল ভরতনাট্যমের সাথে যুক্ত ছিলেন। এই যে ওনার এখানে ছবি দেওয়া রয়েছে, তো ইনি হচ্ছেন রুক্মিণী দেবী অরুণ্ডেল। আর এনার নামে ভারতের পোস্টাল স্ট্যাম্পও জারি করা হয়। ঠিক আছে, এই হচ্ছে সেই পোস্টাল স্ট্যাম্প। মাথায় থাকবে? তো অপশন বি, ভরতনাট্যম হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চল। নেক্সট হচ্ছে নিম্নের কোন শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত কিংবদন্তি ওস্তাদ ছিলেন পণ্ডিত বিরজু মহারাজ? তো একটু আগেই দেখলাম, তো এটা পারা দরকার। কি হবে? কথকলি, কথক, কুচিপুড়ি না সত্রিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কত্থক। কত্থকের, আর মাথায় রাখবে কত্থকের লখনৌ ঘরান। কত্থকের অনেকগুলো ঘরানা আছে, সেই ঘরানার মধ্যে লখনৌ ঘরানার একজন কিংবদন্তি ওস্তাদ ছিলেন পণ্ডিত বিরজু মহারাজ। লখনৌ ঘরান, ঠিক আছে? লখনৌ ঘরানার, কত্থকের লখনৌ ঘরানার একজন কিংবদন্তি ওস্তাদ ছিলেন পণ্ডিত বিরজু মহারাজ। আর পণ্ডিত বিরজু মহারাজের জন্ম কখন হয়েছিল? তো 4 ফেব্রুয়ারি 1938 সালে। আর মৃত্যু হয় 16 জানুয়ারি 2022 সাল। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কেলুচরণ মহাপাত্র কোন শাস্ত্রীয় নৃত্যকে পুনর্জীবিত করার কৃতিত্ব দেন? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। কেলুচরণ মহাপাত্র কোন শাস্ত্রীয় নৃত্যকে পুনর্জীবিত করার কৃতিত্ব দেন? ওড়িশি, ভরতনাট্যম, মোহিনীঅট্টম না কুচিপুড়ি? তো সঠিক উত্তর কি হবে? অপশন এ, ওড়িশি। ওড়িশি নৃত্যকে পুনর্জীবিত করেন কে? পণ্ডিত কেলুচরণ মহাপাত্র। এই যে ওনার ছবি এখানে দেওয়া রয়েছে, আর ওনার নামও ভারতে পোস্টাল স্ট্যাম্প জারি করা হয়। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে শ্রীমন্ত শঙ্কর দেব নিম্নের কোনটি সৃষ্টি করেছেন? তো একটু আগেই শ্রীমন্ত শঙ্কর দেবকে নিয়ে আলোচনা করলাম, তো পেরে যাওয়া দরকার। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছে। শ্রীমন্ত শঙ্কর দেব ক্রিয়েটেড উইচ? সত্রিয়া, মণিপুরি, ওড়িশি না কত্থক? তো পঞ্চদশ শতাব্দীতে আসামের মঠে সত্রিয়া নৃত্যের প্রবর্তন কে করেন? শ্রীমন্ত শঙ্কর দেব। একটু আগেই তো বললাম, ভুলে গেলে চলবে? তো অপশন এ, সত্রিয়া হবে। লেখালামও আর এর মধ্যে ভুলে গেল। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে ভেমপতি চিন্নাসত্তম কোন নৃত্যের বিখ্যাত গুরু ছিলেন? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। ভেমপতি চিন্নাসত্যম ইজ আ ফেমাস গুরু অফ হুইচ ড্যান্স ফর্ম? কুচিপুড়ি, কথকলি, ভরতনাট্যম না মোহিনীঅট্টম? এটা পুদি হয়ে গেছে, পুরি হবে, কুচিপুড়ি। ঠিক আছে, বলো। তো ভেমপতি চিন্নাসত্তম কুচিপুড়ি নৃত্যকে আধুনিক রূপ দেন আর এটাকে জনপ্রিয় করেন। ঠিক আছে, তো অপশন এ হবে সঠিক উত্তর। আর এই যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ভেমপতি চিন্নাসত্তম। আর ইনি কে আর নারায়ণনের কাছ থেকে পদ্মভূষণ পুরস্কারও পেয়েছিলেন। মাথায় রাখবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে গুরু বিপিন সিং প্রধানত যার সাথে যুক্ত ছিলেন সেটি কি? বলো। গুরু বিপিন সিং ইজ মেনলি অ্যাসোসিয়েটেড উইথ সত্রিয়া, মণিপুরি, ওড়িশি না কথকলি? কি হবে? দেখো, গুরু বিপিন সিং মণিপুরি নৃত্যের একজন বিখ্যাত নির্দেশক এবং কোরিওগ্রাফার ছিলেন। তো মণিপুরি হবে অপশন বি। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। মণিপুরি নৃত্যের একজন বিখ্যাত নির্দেশক ও কোরিওগ্রাফার ছিলেন। তো লিখে নাও, একজন বিখ্যাত নির্দেশক এবং কোরিওগ্রাফার ছিলেন। গুরু বিপিন সিং মণিপুরি নৃত্যের একজন বিখ্যাত নির্দেশক ও কোরিওগ্রাফার ছিলেন। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো।
নেক্সট হচ্ছে কলামান্তালাম কল্যাণীকুট্টি আম্মা মাদার হিসাবে পরিচিত কোন নৃত্যের? মোহিনী অট্টনম, এটা অট্টনম হবে, টাইপ মিস্টেক হয়ে গেছে। মোহিনী অট্টনম। কথাকলি, ভরতনাট্যম না কুচিপুড়ি? আর দেখো ছবি দেওয়া রয়েছে, তো ইনি হচ্ছেন কলামান্দালাম কল্যাণীকুট্টি আম্মা। তো ইনি মোহিনী অট্টমের জননী। এনাকে মোহিনী অট্টমের জননী বলা হয় কারণ তিনি এই বিলুপ্ত প্রায় নৃত্যটিকে রক্ষা করেছিলেন। মোহিনী অট্টনম নৃত্যটা প্রায় বিলুপ্ত হয়ে গেছিল, তো বিলুপ্ত হওয়ার হাত থেকে ইনি রক্ষা করেছিলেন, তাই এনাকে মোহিনী অট্টনমের মাদার বলা হয়, জননী বলা হয়। মাথায় থাকবে কলামান্দালাম কল্যাণীকুট্টি আম্মা। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে সোনাল মানসিংহ কোন দুটি রূপের বিশিষ্ট নৃত্যশিল্পী? বলো। সোনাল মানসিংহ কোন দুটি রূপের বিশিষ্ট নৃত্যশিল্পী? ভরতনাট্যম এবং উড়িষ্যি, কত্থক ও কুচিপুড়ি, মণিপুরি ও সত্রিয়া, না কথাকলি এবং মোহিনীঅট্টম? দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন সোনাল মানসিংহ। তো সোনাল মানসিংহ ভরতনাট্যম এবং উড়িষ্যি উভয় শাস্ত্রীয় নৃত্যের একজন বিশ্ববিখ্যাত পারফর্মার ছিলেন। তো অপশন এ হবে ভরতনাট্যম অ্যান্ড ওড়িশি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ইয়ামিনী কৃষ্ণমূর্তি, টাইপ মিস্টেক হয়ে গেছে, এখানে হবে নিম্নের কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত? এবার বলো কি হবে সঠিক উত্তর। ইয়ামিনী কৃষ্ণমূর্তি নিম্নের কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত? ভরতনাট্যম এবং কুচিপুড়ি, সব জায়গাতে পুডি হয়ে গেছে, পুরী হবে। কথক ও উড়িষ্যি, সত্রিয়া ও মণিপুরি, না মোহিনীঅট্টম এবং কথাকলি? কি হবে? দেখো, ইয়ামিনী কৃষ্ণমূর্তি ভরতনাট্যম এবং কুচিপুড়ি উভয় নৃত্যেই অসামান্য অবদানের জন্য পরিচিত ছিলেন। তো অপশন এ হবে ভরতনাট্যম এবং কুচিপুড়ি। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। আর এই যে ইনি হচ্ছেন ইয়ামিনী কৃষ্ণমূর্তি। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে শোভনা নারায়ণ একজন বিশিষ্ট শিল্পী ছিলেন কত্থক, উড়িষ্যি, মণিপুরি না সত্রিয়ার? বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। শোভনা নারায়ণ ইজ আ প্রমিনেন্ট আর্টিস্ট অফ কত্থক, উড়িষ্যি, মণিপুরি না সত্রিয়া? এই যে দেখো ইনি হচ্ছেন শোভনা নারায়ণ। কি হবে? তো শোভনা নারায়ণ ভারতের অন্যতম শ্রেষ্ঠ কত্থক নৃত্যশিল্পী ছিলেন। তো অপশন এ হবে সঠিক উত্তর, কত্থক। আর ইনি পণ্ডিত বিরজু মহারাজের শিষ্যা ছিলেন, মাথায় রাখবে। ঠিক আছে, শোভনা নারায়ণ পণ্ডিত বিরজু মহারাজের শিষ্যা ছিলেন। ওকে, আগে বাড়ি, চল। নেক্সট হচ্ছে ত্রিভঙ্গ ভঙ্গিটি। আর ত্রিভঙ্গ ভঙ্গি মানে কি? তিনটি বাগযুক্ত ভঙ্গি। এই ত্রিভঙ্গ ভঙ্গিটি যার একটি প্রধান বৈশিষ্ট্য তা হলো ভরতনাট্যম, উড়িষ্যি, কথক না মণিপুরি? বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। The Tribhanga posture, three-band posture, is a core feature of Bharatnatyam, Odissi, Kathak না মণিপুরি? আর এই যে দেখো এখানে ছবিতেও দেওয়া রয়েছে ত্রিভঙ্গ পোস্চার। তো ত্রিভঙ্গ পোস্চারে কি হয়, শরীরের তিনটে অঙ্গ কি কি? ঘাড়, এক এক মিনিট কালারটা চেঞ্জ করি, ঘাড়, কোমর আর হাঁটু, এই তিনটে জায়গাকে দেখো বাঁক করে দাঁড়িয়ে আছে। তো শরীরের তিনটে জায়গা ঘাড়, কোমর এবং হাঁটুকে বাঁক করে বিশেষভাবে দাঁড়ানোর একটা ভঙ্গি, এটাই হচ্ছে ত্রিভঙ্গ পোস্চার। তো এই পোস্চারটা কোন ডান্সের একটা কোর ফিচার, কোন নৃত্যের বিশেষ বৈশিষ্ট্য? তো সঠিক উত্তর কি হবে? অপশন বি, উড়িষ্যি। অপশন বি হবে সঠিক উত্তর। এক মিনিট, অপশন বি, কালারটা দেখা যাচ্ছে না, উড়িষ্যি হবে সঠিক উত্তর। মাথায় থাকবে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে তরঙ্গম, where the dancer balances on the edge of the brass plate is unique to কুচিপুড়ি, কথাকলি, ভরতনাট্যম না মোহিনীঅট্টম? বলো কি হবে সঠিক উত্তর।
10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। তরঙ্গম যেখানে নর্তকী একটি পিতলের প্লেটের প্রান্তে ভারসাম্য বজায় রাখে। তো এটা কোন ডান্সে হয়, কোন নৃত্যে হয়? দেখো, কুচিপুড়ি নৃত্যের তরঙ্গম পর্বে নর্তকী বা নর্তক যেই থাকে সে কি করে, একটা পিতলের থালার প্রান্তে যে এজটা হয়, তো ধরে নাও এটা পিতলের থালা আর এটা পিতলের থালার এজ, কোনাটা। তো এই কোনায় দাঁড়িয়ে এভাবে দাঁড়ায় আর মাথায় জল ভরা কলসিও নেয়, আর এটাকে ধরে ব্যালেন্স করে আর কি করে, নৃত্য পরিবেশন করে। তো এটা কুচিপুড়ি ডান্সের একটা ফিচার্স। ঠিক আছে, তো অপশন এ হবে সঠিক উত্তর, কুচিপুড়ি। মাথায় থাকবে অপশন এ। কুচিপুড়ি নৃত্যের তরঙ্গম পর্বে নর্তক বা নর্তকী একটি পিতলের থালার কোনায় দাঁড়িয়ে এবং মাথায় জল ভরা কলসি নিয়ে নৃত্য পরিবেশন করে। তো মাথায় রাখবে তরঙ্গমটা কি হবে, কুচিপুড়ির সাথে যাবে, উল্টো পাল্টা জায়গায় গুঁজে দিও না আবার। ওকে, আগে বাড়ছে। নেক্সট হচ্ছে, কোন নৃত্যশৈলীতে জমকালো মুখের সাজসজ্জা, বর্ণিল পোশাক এবং বড় আকারের শিরোভূষণ ব্যবহার করা হয়? বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। কোন নৃত্যশৈলীতে জমকালো মুখের সাজসজ্জা? এবার জমকালো মুখের সাজসজ্জা মানে কি, মেকআপ করবে। এবার মুখের সাজসজ্জা মানে কি, মুখে ডিজাইন করা জাঙ্গিয়া পড়বে, মেকআপই করবে। দেখতেই পাচ্ছ এখানে ছবি দেওয়া রয়েছে, মেকআপ করেছে, মাথায় বড় শিরোভূষণ মানে কি মুকুট পড়েছে, আর বর্ণিল পোশাক, কালারফুল পোশাক পরেছে। এটা কোন নৃত্যে, কোন নৃত্যশৈলীতে এটা ব্যবহার করা হয়? তো কথাকলি নৃত্যশৈলীতে অভিনেতারা কি করে, মুখে মেকআপ করে, মাথায় বড় বড় মুকুট পরে। আর এই মুখের যে মেকআপের রং সেটা তাদের চরিত্রকে ডিসাইড করে, নির্ধারণ করে। যেমন সবুজ রংটা নায়কের চরিত্রকে বোঝায়, কি বললাম, নায়ক, হিরো হিরো। সবুজ রংটা নায়কের চরিত্রকে বোঝায়, মাথায় থাকবে। তো কথাকলিতে অভিনেতারা মুখে ভারী মেকআপ করে, বিশাল মুকুট পরে, আর মেকআপের রং তাদের চরিত্রের বৈশিষ্ট্যকে বোঝায়, নির্ধারণ করে। যেমন সবুজ রংটা নায়ককে বোঝায়, মাথায় থাকবে। তো অপশন এ কথাকলি হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে সোনালী পাড়যুক্ত সাদা শাড়ি, যেটাকে কাসাবু বা কাসাভু বলা হয়। এই যে ছবিতে দেখা যাচ্ছে সাদা শাড়ি, এটা সাদাও হয় আবার অফ হোয়াইটও হয়। ঠিক আছে, অফ হোয়াইট বা হোয়াইট, আর বর্ডারটা কি হয়, গোল্ডেন হয়। আর এটাকে কাসাবু বা কাসাভু বলা হয়। তো এই ঐতিহ্যবাহী পোশাকটা কোন নৃত্যে পরা হয়, এটাই জানতে চাইছে, এটাই হচ্ছে কোয়েশ্চেনের ডিমান্ড। তো বলো কি হবে। দ্য হোয়াইট শাড়ি উইথ আ গোল্ডেন বর্ডার, আর এটাকে কাসাভু বলা হয়, ইজ দ্য ট্র্যাডিশনাল কস্টিউম ফর মোহিনীঅট্টম, ভরতনাট্যম, সত্রিয়া না মণিপুরি? কি হবে? তো মোহিনীঅট্টম শিল্পীরা কেরালার এই ঐতিহ্যবাহী পোশাক সাদা বা অফ হোয়াইট শাড়ি পরে, আর যার পাটটা কি হয়, সোনালী হয়, আর এটাকে কাসাভু বলা হয়। মাথায় রাখবে, বারবার রিপিট করছি, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়। ঠিক আছে, কাসাভু, ব্যাস হাঁ করে বসে থাকবে। তো কি হবে, অপশন এ, মোহিনী অট্টম। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, পুংচলম বা ঢোল নৃত্য কোন শাস্ত্রীয় নৃত্যের অবিচ্ছেদ্য অংশ? বলো কি হবে। পুংচলম বা ঢোল নৃত্য কোন শাস্ত্রীয় নৃত্যের অবিচ্ছেদ্য অংশ? মণিপুরী, সত্রিয়া, কত্থক না ওড়িশি? তো পুংচলমটা মণিপুরী নৃত্যের একটা অংশ, যেখানে শিল্পীরা নিজেরাই পুং বাজিয়ে, পুং কি এক ধরনের ঢোল, তো এই পুং বাজিয়ে লাফিয়ে লাফিয়ে নাচে। এই যে দেখুন ছবিতেই আছে, কি করছে, বাজাচ্ছে পুংটাকে আর নাচে, আর এই জন্য এটাকে ঢোল নৃত্য বলা হয়। ঠিক আছে, তো পুংচলম বা ঢোল নৃত্য মণিপুরী নৃত্যের একটা অংশ। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, আগে বাড়ি, চল। নেক্সট হচ্ছে ঘরানা, যেমন লখনৌ, জয়পুর, বেনারস। এই ঘরানার সাথে যুক্ত কোন নৃত্যশৈলীটি? ঘরানাস লাইক লখনৌ, জয়পুর, বেনারস আর অ্যাসোসিয়েটেড উইথ কত্থক, ভরতনাট্যম, ওড়িশি না কুচিপুড়ি? বলো কি হবে, কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত এটা? একটু আগেই বললাম, পণ্ডিত বিরজু মহারাজ।
কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন? লখনৌ ঘরানার কত্থক নৃত্যের সাথে যুক্ত ছিলেন। তো কি হবে? কত্থক হয়ে যাবে অপশন এ। ঠিক আছে। তো কত্থক নৃত্যে বিভিন্ন আঞ্চলিক ঘরানা রয়েছে, আর যার মধ্যে এই লখনৌ, জয়পুর আর বেনারস সব থেকে প্রসিদ্ধ, বিখ্যাত। ওকে, মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে আল্লাদিপু, জাতিস্বরম, শব্দম অ্যান্ড তিল্লানা আর কম্পোনেন্টস অফ অপশন এ ভারতনাট্যম, অপশন বি কথাকলি, অপশন সি মণিপুরী, না অপশন ডি সত্রিয়া। বলো কি হবে? মানে এগুলি কোন নৃত্যশৈলীর উপাদান? আল্লাদিপু, জাতিস্বরম, শব্দম আর তিল্লনা এগুলো কোন নৃত্যশৈলীর উপাদান? ভরতনাট্যম, কথাকলি, মণিপুরী না সত্রিয়া? ঠিক আছে, বলো। তো দেখো, এগুলো সবই ভরতনাট্যম নৃত্যের পর্যায়ক্রম। এই আল্লারিপু দিয়ে নাচটা শুরু হয় আর তিল্লানা দিয়ে নাচটা শেষ হয়। মানে তিল্লানা হচ্ছে নাচের শেষ অংশ। ঠিক আছে, তো লিখে নাও, এটা দিয়ে শুরু হয় আর তিল্লানা দিয়ে শেষ হয়, মানে নৃত্যের শেষ অংশ। ওকে, তো অপশন এ ভরতনাট্যম হবে সঠিক উত্তর। আর এই টার্মগুলো সব ভরতনাট্যম নৃত্যের উপাদান, ভরতনাট্যম নৃত্যের পর্যায়ক্রম এগুলো এক একটা। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে আসামের বৈষ্ণব আন্দোলনের দ্বারা গভীরভাবে প্রভাবিত নৃত্য কোনটি? সত্রিয়া, ওড়িশি, ওড়িশি, কত্থক না কুচিপুড়ি? গুচ্ছেন টাইপ মিস্টেক হয়ে গেছে, বলো কি হবে? Which dance is heavily influenced by the Vaishnavism movement of Assam? কি হবে? তো অপশন এ সত্রিয়া হবে সঠিক উত্তর। সত্রিয়া নৃত্যটি ভক্তি আন্দোলনের সময় শ্রীমন্ত শঙ্করদেব দ্বারা সৃষ্ট হয় এবং এটি মূলত বৈষ্ণব ধর্মের সাথে যুক্ত। আর শ্রীমন্ত শঙ্করদেবের আলোচনা একটু আগেই করলাম। ঠিক আছে, তো অপশন এ সত্রিয়া হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে দ্য থিম অফ রাসলীলা। আর রাসলীলা মানে কি? লাভ স্টোরি অফ রাধা অ্যান্ড কৃষ্ণা ইজ মোস্ট সেন্ট্রাল টু মণিপুরি, ভরতনাট্যম, মোহিনীঅট্টম না কথাকলি? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে আনসার করো। মানে বলতে চাইছে এই রাসলীলাটা নিম্নের কোন নৃত্যের সাথে সম্বন্ধিত? কোন নৃত্যের থিম? মণিপুরের, ভরতনাট্যমের, মোহিনীঅট্টমের না কথাকলির? কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মণিপুরী। ঠিক আছে, মণিপুরী নৃত্যের প্রধান আকর্ষণ হচ্ছে রাধা ও কৃষ্ণের রাসলীলা, যা অত্যন্ত ভক্তিপূর্ণ ও ধীর লয়ে পরিবেশিত করা হয়। মাথায় থাকবে। তো অপশন এ মণিপুরী হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে দ্য গোটিপুয়া ট্র্যাডিশন ইজ কনসিডার্ড দ্য প্রিকারসর অফ হুইচ মডার্ন ক্লাসিক্যাল ড্যান্স? বলো কি হবে? অপশন এ ওড়িশি, অপশন বি কুচিপুড়ি, অপশন সি সত্রিয়া না অপশন ডি ভরতনাট্যম? কি হবে? বলছে গোটিপুয়া ঐতিহ্যকে কোন আধুনিক শাস্ত্রীয় নৃত্যের পূর্বসূরি হিসাবে বিবেচনা করা হয়? তো দেখো, এই গোটিপুয়াটা উড়িষ্যার অল্প বয়সী ছেলেদের নারী বেশে নাচার একটা প্রথা। কি বললাম? উড়িষ্যার অল্প বয়সী ছেলেদের ছেলেদের নারী বেশে, মেয়েদের মতো পোশাক পরে নারী বেশে নাচার একটা প্রথা। নাচার একটা প্রথা। আর এই প্রথাটার নাম কি? এটারই নাম হচ্ছে গোটিপুয়া। আচ্ছা, এই সেম টাইপের প্রথাকে ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে কি বলা হয়? পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় দেখবে ছেলেরা মেয়েদের মতো শাড়ি পরে নাচ করে। তো সেটা কি বলে? বোলান, বোলান, তাই তো? ঠিক বললাম? বোলান।
বোলান নাচ। তো বোলানে কি হয়, ছেলেরা মেয়েদের মতো পোশাক পরে নৃত্য পরিবেশন করে। ওকে। তো উড়িষ্যার অল্প বয়সী ছেলেদের নারী বেশে নাচার একটা প্রথা হচ্ছে গোটিপুয়া। আর এই গোটিপুয়া থেকেই বর্তমান যে উড়িষ্যার উড়িষ্যি নৃত্য, এটার জন্ম হয়। তো উড়িষ্যি নৃত্যের পূর্বসূরি হয়ে যাবে গোটিপুয়া। অপশন এ হবে সঠিক উত্তর। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে দ্য অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান টেক্সট নাট্য শাস্ত্র ওয়াজ রিটেন বাই, অপশন এ ভরতমুনি, অপশন বি নন্দিকেশ্বর, অপশন সি পানিনি, না অপশন ডি কালিদাস। বলো কি হবে। প্রাচীন ভারতীয় গ্রন্থ নাট্যশাস্ত্র কে লিখেছেন? ভরতমুনি, নন্দিকেশ্বর, পানিনি, না কালিদাস? কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভরত মুনি। তো ভরত মুনি রচিত নাট্যশাস্ত্র হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, ভারতীয় যে সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত এবং নাটকের প্রাচীনতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ। ঠিক আছে। তো নাট্যশাস্ত্রের রচয়িতা হয়ে যাবে অপশন এ ভরত মুনি। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে হু ইজ দ্য অথর অফ অভিনয় দর্পণ, আ কি টেক্সট ফর ক্লাসিক্যাল ড্যান্সেস? নন্দিকেশ্বর, ভরতমুনি, বাৎসায়ন, না অভিনবগুপ্ত? বলো কি হবে। চেষ্টা করো। শাস্ত্রীয় নৃত্যের মূল পাঠ অভিনয় দর্পণের লেখক কে? নন্দিকেশ্বর, ভরতমুনি, বাৎসায়ন, না অভিনবগুপ্ত? কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নন্দিকেশ্বর। তো মাথায় রাখবে, নাট্যশাস্ত্রে রচনা করেছেন ভরতমুনি, আর অভিনয় দর্পণে রচনা করেছেন কে? নন্দিকেশ্বর। ঠিক আছে। তো নন্দিকেশ্বর রচিত অভিনয় দর্পণ হচ্ছে অঙ্গভঙ্গি এবং মুদ্রার উপর লেখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। ডান্সের সময় যে অঙ্গভঙ্গি হয় না, ফেসিয়াল এক্সপ্রেশন, বডির যে এক্সপ্রেশন, তো সেই অঙ্গভঙ্গি এবং যে নৃত্যের যে মুদ্রা, যে মুদ্রাগুলি হয়, পোজগুলি হয়, তো তার উপর লেখা একটা বই হচ্ছে অভিনয় দর্পণ। আর এটা লিখেছেন কে? নন্দিকেশ্বর। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। এই যে এক্সট্রা ইনফরমেশন গুলো বললাম, তো আরেকবার রিপিট করে শুনে নেবে আর লিখে নেবে, আমি আর লিখছি না। নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ড মোহিনী ইন মোহিনীঅট্টম রেফার্স টু দ্য ফিমেল অবতার অফ হুইচ হিন্দু গড? অপশন এ লর্ড বিষ্ণু, অপশন বি লর্ড শিবা, অপশন সি লর্ড ব্রহ্মা, না অপশন ডি লর্ড কৃষ্ণ? বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো, তারপর তো আমি বলবোই। জানতে চাইছে যে মোহিনী অট্টমের মোহিনী শব্দটি হিন্দু ধর্মের কোন দেবতার নারী অবতারকে নির্দেশ করে? ভগবান বিষ্ণুর, ভগবান শিবের, ভগবান ব্রহ্মার, না ভগবান কৃষ্ণের? কি হবে। তো দেখো, হিন্দু যে পুরাণ, তো সেই পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের পর, তো আমরা জানি সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনের গল্প শুনেছ? এখানে আমি গল্প শোনাতে যাব না। তো সেই সমুদ্র মন্থনের সময় কি হয়েছিল? অমৃত বের হয়েছিল। আর সেই অমৃত পান করে দেবতারা অমর হয়ে গেছিল। আর অমৃতের পাশাপাশি বিষও বের হয়েছিল। আর সেই বিষটাকে ভগবান শিব পান করেছিলেন। ওই জন্য দেখবে শিবের গলাটা নীল। ঠিক আছে। আর সেই কারণে শিবকে নীলকণ্ঠ বলা হয়। তো অমৃতের পাশাপাশি বিষও বের হয়েছিল। ঠিক আছে। তো সেই অমৃত খাওয়ার জন্য অসুররাও চলে এসেছিল। তো এই অসুরদেরকে বিভ্রান্ত করার জন্য ভগবান বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করেছিলেন। তো কি হবে? ভগবান বিষ্ণু। ওকে। মোহিনীর যে অবতার, মোহিনীর যে রূপ ধারণ করেছিলেন, সেটা ভগবান বিষ্ণু করেছিলেন অসুরদেরকে বিভ্রান্ত করার জন্য। তো অপশন এ হবে সঠিক উত্তর। মাথায় ঢুকেছে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে দেবদাসী প্রথা মূলত নিম্নলিখিত কোনটির উৎপত্তির সাথে যুক্ত? বলো কি হবে। আর এর কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। যারা সিভিল সার্ভিস দেবে এটাকে ডিটেলসে জানতে হবে যে দেবদাসী প্রথা কি। ওকে। তো বলছি, একটু পরেই বলবো, আগে আনসার করো। দ্য দেবদাসী সিস্টেম, আর দেবদাসী মানে কি? ওমেন ডেডিকেটেড টু টেম্পলস, মন্দিরে উৎসর্গীকৃত নারী। নিম্ন বর্গের নারীদেরকে মন্দিরে উৎসর্গিত করা হতো। মানে মন্দিরে যে দেবতা থাকতেন, সেই দেবতার সাথে বিবাহ দিয়ে তাদের জীবনটাকে সম্পূর্ণ মন্দিরের প্রতি উৎসর্গ করে দেওয়া হতো। ঠিক আছে। তো ওটাই হচ্ছে দেবদাসী প্রথা।
তো দ্য দেবদাসী সিস্টেম ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অরিজিন অফ ভরতনাট্যম, কত্থক, মণিপুরি না সত্রিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভরতনাট্যম। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, প্রাচীনকালে তামিলনাড়ুর যে মন্দিরগুলি ছিল, তো সেখানে দেবদাসীরা ঈশ্বরের সেবায় সদীর আট্টম পরিবেশন করতেন। কি বললাম? নামটা মনে রাখবে, সদীর আট্টম, সদীর আট্টম। আর এই সদীর আট্টমটাই পরবর্তীকালে ভারতনাট্যম হয়ে যায়। ঠিক আছে, সদীর আট্টমটাই পরবর্তীকালে ভরতনাট্যম নামে পরিচিত হয়। তো অপশন এ, ভরতনাট্যমের উৎপত্তির সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, প্রাচীনকালে তামিলনাড়ুর মন্দিরগুলিতে দেবদাসীরা ঈশ্বরের সেবায় সদীর আট্টম পরিবেশন করতেন, আর সেটাই পরে কি হয়? ভরতনাট্যম হয়। মাথায় থাকবে? আগে বাড়ি। এবার দেখো, এই দেবদাসীটা কি করে টেম্পল প্রস্টিটিউশন হয়ে যায়, মানে মন্দিরে যৌন কাজ, মানে যৌন কাজের সাথে কিভাবে জড়িয়ে যায় সেটা দেখো। এটাই হচ্ছে কনসেপ্ট। তো ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে কিছু লিখতে গেলে তোমাকে এই পয়েন্টগুলোকে টানতে হবে, যে নারীদের সাথে কত রকম করে নির্যাতন করা হতো। ঠিক আছে, ধর্মের নামে অধর্ম করা হতো, দেবতাদের সেবায় আনা হয়েছিল আর তাদেরকে শোষণ করা শুরু করে দিল মন্দিরের যারা পুরোহিত, তারপর উচ্চ বর্গের যারা পুরুষ তারা। ঠিক আছে, ফার্স্ট নাইট, প্রথম রাত, বুঝতেই পারছো। দেখো, তো দেবদাসী প্রথা হলো প্রাচীন ভারতের একটি ধর্মীয় ও সামাজিক প্রথা। সময়ের সাথে সাথে ধর্মের আড়ালে এই প্রথাটি শোষণের শিকার হয়ে আনুষ্ঠানিক যৌনকর্মী, টেম্পল প্রস্টিটিউশন বা যৌন দাসত্বে রূপান্তরিত হয়। তো এর যে কয়েকটা ধাপ আছে, এক এক করে চর্চা করা যাক। তো প্রথম ধাপ কি? তো প্রথার আদি রূপ উৎসব এবং শিল্পকলা হিসাবে। তো উৎপত্তি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের দিকে হয়েছিল। দেবদাসীর অর্থ হচ্ছে কি? ঈশ্বরের সেবিকা বা দাসী। তো প্রাথমিক ভূমিকা কি ছিল? একটু আগেই বললাম যে অল্প বয়সী মেয়েদের, বিশেষ করে সমাজের নিম্নবর্গীয় পরিবারের কন্যাদের দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ বা বিবাহ দেওয়া হতো। তারা মন্দিরে নৃত্য, সঙ্গীত ও দেব সেবায় নিজেদের জীবন উৎসর্গ করতেন। এই শিল্পীরা সমাজে অত্যন্ত সম্মানিত ছিলেন। দেখো, নিম্নবর্গে থাকা সত্ত্বেও সমাজে সম্মান পেতেন, কারণ তারা দেবতাদেরকে নিজের সেবা দিতেন। এবং ধ্রুপদী নৃত্য যেমন ভরতনাট্যমের প্রসারে তাদের অবদান ছিল, যেটা একটু আগেই দেখলাম। ঠিক আছে, এবার দেখো যৌন দাসত্বে এরা কি করে রূপান্তরিত হয়। তো পতন ও শোষণ। দশম ও একাদশ শতকের দিকে দেবদাসীদের সামাজিক মর্যাদা তুঙ্গে থাকলেও পরবর্তী সময়ে তা কমতে থাকে। কেন কমে? তো রাজতন্ত্রের পতন ও মন্দিরগুলোর পৃষ্ঠপোষকতা কমে যাওয়ায়। তো মন্দিরগুলোর যে পৃষ্ঠপোষকতা সেগুলো রাজারাই করতো, এবার রাজতন্ত্রেরই পতন হয়ে গেল। তো ওটাই বলছে যে রাজতন্ত্রের পতন ও মন্দিরগুলোর পৃষ্ঠপোষকতা কমে যাওয়ায় দেবদাসীরা চরম আর্থিক সংকটে পড়ে যায়। আর ব্যাস, এই অর্থনৈতিক সংকটটাই তাদের শোষণের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, দেখো, যৌন নিপীড়ন। তো ধীরে ধীরে মন্দিরের পুরোহিত এবং উচ্চবর্গের পুরুষদের দ্বারা এই নারীরা যৌন শোষণের শিকার হতে থাকেন। ধর্মীয় আচার ও হিন্নু মাদারু। তো এই নামটা মনে রাখবে, হিন্নু মাদারু। আর হিন্নু মাদারু মানে কি? প্রথম রাত বা ফার্স্ট নাইট অনুষ্ঠান। আর এই ফার্স্ট নাইট অনুষ্ঠানটা এখনো হয়, বিয়ের পর যে ফুলসজ্জা হয় সেটা কি? সেটাও ফার্স্ট নাইট অনুষ্ঠান। বাট বিয়েটা কি? বিয়েটা তো কন্ট্রাক্ট, চুক্তি। বাট এখানে কি করছে? অর্থনৈতিক যে সংকট সেটার সুযোগ নিয়ে যৌন শোষণ করছে। তোটাই বলা হয়েছে যে ধর্মীয় আচার ও হিন্দু মদারুর মাধ্যমে অল্প বয়সী মেয়েদের যৌন জীবনে প্রবেশ করানো হতো, যা কালক্রমে প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নেয়। এই শোষণটা কালক্রমে প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নেয়। ঠিক আছে, এবার দেখো এই জঘন্য প্রথাটার আইনি বিলোপ কি করে হয়। তো ব্রিটিশ ও স্বাধীন ভারতের উদ্যোগ। তো ঔপনিবেশিক আমল থেকেই এই প্রথা বিলোপের দাবি ওঠে। 1934 সালের বোম্বে দেবদাসী সুরক্ষা আইন এবং 1947 সালের মাদ্রাজ দেবদাসী উৎসর্গ প্রতিরোধ আইনের মাধ্যমে এই প্রথাকে বেআইনি ঘোষণা করা হয়। তো আমরা শুধুমাত্র সতী প্রথা পড়ি, বিধবা বিবাহ এগুলো পড়ি, এগুলোকে পড়িই না। বাট এগুলোও জানা দরকার। যদি সিভিল সার্ভিস দেবে তো জানতেই হবে। ঠিক আছে, আর এই ইনফরমেশন গুলো সিভিল সার্ভিসদের জন্যই দেওয়া হচ্ছে, যারা সিভিল সার্ভিস দেবে তাদের জন্যই দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এখন এর বর্তমান অবস্থা কি? তো স্বাধীন ভারতে 1988 সালে সমগ্র ভারতে আনুষ্ঠানিকভাবে দেবদাসী প্রথা নিষিদ্ধ করা হলেও সামাজিক ও অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ভারতের কিছু অঞ্চলে এখনো প্রচ্ছন্নভাবে এর চর্চা চলে বলে মানবাধিকার কমিশন মনে করে। ঠিক আছে, হিউম্যান রাইট কমিশন, মানবাধিকার কমিশন এখনো এর চর্চা চলে বলে মনে করে। ঠিক আছে, তো এই হচ্ছে এর বর্তমান অবস্থা। তো ওমেন এম্পাওয়ারমেন্টের উপর কিছু লিখতে গেলে এখান থেকে তোমরা আরামসে পয়েন্টগুলোকে টানতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে 1930-এর দশকে কেরালা কলামণ্ডলম প্রতিষ্ঠার মাধ্যমে
কথাকলির পুনরুজ্জীবনে কোন কবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? বলো কি হবে? চেষ্টা করো। অপশন এ বল্লাথল নারায়ণ মেনন, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি সুব্রমণ্য ভারতী, না অপশন ডি কুমারন আসান। বলো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বল্লাথল নারায়ণ মেনন। মালয়ালম কবি বল্লাথল নারায়ণ মেনন কেরালা কলামণ্ডলম প্রতিষ্ঠা করে কথাকলি, আর শুধু কথাকলি না, কথাকলির সাথে সাথে মোহিনী অট্টমকেও নবজীবন দান করেন। তো লিখে নাও, কথাকলি এবং মোহিনী অট্টম। মোহিনী অট্টম পুনর্জীবন দান করেন, নবজীবন দান করেন। ঠিক আছে, তো অপশন এ বল্লাথল নারায়ণ মেনন হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ভরতনাট্যম নামটি ভা রা এবং তা থেকে উদ্ভূত বলে বলা হয় বা মনে করা হয়। তো এর অর্থ কি? মানে ভা রা তা এর অর্থ কি? বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। অপশন এ ভাব রাগ তাল, ভক্তি রাগ তাণ্ডব, ভরত রস তাল, না ভাব রস তাণ্ডব। তো ভা মানে কি? ভা মানে হচ্ছে ভাব, ভাব বা এক্সপ্রেশন। রা, রা মানে রাগ, মেলোডি। আর তা মানে তাল, তাল মানে কি? রিদম। তো অপশন এ ভাব রাগ তাল, অপশন এ হবে সঠিক উত্তর। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কথক শব্দটি কথা থেকে এসেছে, যার অর্থ হলো কি? বলো। গল্প, নৃত্য, সঙ্গীত, না অভিব্যক্তি? স্টোরি, ড্যান্স, মিউজিক, না এক্সপ্রেশন? কি হবে? তো সংস্কৃত শব্দ কথা মানে কি? গল্প, স্টোরি। ঠিক আছে, তো প্রাচীন কালে কথকার গানের মাধ্যমে ভগবান কৃষ্ণ আর রামের গল্প বলতেন। তো ওখান থেকেই এটা এসছে। তো কি হবে? গল্প হবে, স্টোরি, অপশনে। ঠিক আছে, সংস্কৃত শব্দ কথা মানে হচ্ছে গল্প, আর প্রাচীন কালে কথকার গানের মাধ্যমে ভগবান কৃষ্ণ আর ভগবান রামের গল্প বলতেন। তো ওখান থেকেই কথকের জন্ম হয়েছে বলে মনে করা হয়। ওকে, তো অপশনে গল্প হয়ে যাবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে শুরুর দিকে কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীটি ঐতিহ্যভাবে শুধুমাত্র পুরুষ ব্রাহ্মণরাই পরিবেশন করতেন? বলো কি হবে? কুচিপুড়ি, ভরতনাট্যম, মোহিনীঅট্টম, না ওড়িশি? কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কুচিপুড়ি। ঠিক আছে, কুচিপুড়ি শুরুতে অন্ধ্রপ্রদেশের ব্রাহ্মণ পুরুষদের দ্বারা পরিবেশিত হতো, আর তারা কি করত? মহিলা চরিত্রে অভিনয় করত। ঠিক আছে, তো অপশন এ কুচিপুড়ি হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে সিদ্ধেন্দ্র যোগী কোন শাস্ত্রীয় নৃত্যকে সুশৃঙ্খল করার কৃতিত্ব দেন? বলো। অপশন এ কুচিপুড়ি, অপশন বি কথাকলি, অপশন সি সত্রিয়ান, অপশন ডি মণিপুরি। কি হবে? সিদ্ধেন্দ্র যোগী কোন শাস্ত্রীয় নৃত্যকে সুশৃঙ্খল করার কৃতিত্ব দেন? তো দেখো, সপ্তদশ শতাব্দীতে সিদ্ধেন্দ্র যোগী ভামা কলাপম রচনা করে কুচিপুড়িকে সুশৃঙ্খল করার কৃতিত্ব দেন, বা কুচিপুড়িকে একটা সুনির্দিষ্ট রূপ দান করেন। ঠিক আছে, তো লিখে নাও, সপ্তদশ শতাব্দীতে সিদ্ধেন্দ্র যোগী ভামা কলাপম, আর এই নামটা মাথায় রাখবে, ভামা কলাপম এর রচনা করে কুচিপুড়ি নৃত্যকে সুনির্দিষ্ট রূপ দেন। ঠিক আছে,
আর এই নামটা ইম্পর্টেন্ট, ভামা কলাপম, এখান থেকেও কোয়েশ্চেন ফ্রেম করে। ওকে, তো সপ্তদশ শতাব্দীতে সিদ্ধেন্দ্র যোগী ভামা কলাপম রচনা করেন এবং কুচিপুড়ি নৃত্যকে সুনির্দিষ্ট রূপ দেন বা সুশৃঙ্খল করেন। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে অঙ্কিয়া নাট। আর এটা কি? এটা একটা নাটক, একাঙ্কিক নাটক। তো অঙ্কিয়া নাট কোন শাস্ত্রীয় নৃত্যের মূল অংশ? বলো কি হবে সঠিক উত্তর? সত্রিয়, কত্থক, ওড়িশি না মণিপুরি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সত্রিয়। ঠিক আছে, অঙ্কিয়া নাট আসামের শ্রীমন্ত শঙ্করদেব দ্বারা রচিত একটা একাঙ্কিকা নাটক। আর এই নাটকেরই পরিবেশন রীতি থেকে সাত্রিয়া নৃত্যের উদ্ভব হয়। তো সাত্রিয়া নৃত্যেরই মূল অংশ হবে, তাই তো? ওই জন্য অপশন এ হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে মাহারি নৃত্যশৈলীটি যে নৃত্যধারার ইতিহাসের সঙ্গে যুক্ত তা হলো কোনটি? বলো, 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। The Mahari dance tradition belongs to the history of Odissi, Kathak, ভরতনাট্যম না সাত্রিয়া? কি হবে? দেখো, এই মাহারি কারা ছিল? তো উড়িষ্যার যে পুরীর জগন্নাথ মন্দির রয়েছে, তো সেই জগন্নাথ মন্দিরের যারা দেবদাসী, আর দেবদাসী কি একটু আগেই বললাম, তো সেই জগন্নাথ মন্দিরে জগন্নাথ পুরীর দেবদাসীদেরকে মাহারি বলা হতো। ঠিক আছে, আর এই মাহারিদের নৃত্য থেকেই যে বর্তমান উড়িষ্যি নৃত্য তার বিকাশ হয়েছে। তো কি হবে? উড়িষ্যি হবে, অপশন এ। ঠিক আছে, উড়িষ্যি মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কোন শাস্ত্রীয় নৃত্যে কালহারি পায়াত্তু বা কালহারি পায়েট্টুর শক্তিশালী প্রভাব দেখা যায়? আর এই কালহারি পায়েট্টুটা কি? কেরালার একটা মার্শাল আর্ট। তো বলো কি হবে? একটা ফাইটিং স্টাইল। Which classical dance shows a strong influence of Kalhari Paittu? কথাকলি, মোহিনীঅট্টম, ভারতনাট্যম না কুচিপুড়ি? কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কথাকলি। কথাকলি শিল্পীদের যে শারীরিক প্রশিক্ষণ এবং তাদের যে পায়ের কাজ, সেখানে এই কেরালার কালহারি পায়েট্টুর প্রভাব দেখা যায়। ঠিক আছে, তো অপশন এ, কথাকলি হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। আর এই যে কালারি পায়েট্টুর ব্যাপারে ডিটেলসে দেওয়া আছে, তো পিডিএফ শেয়ার করবো, পড়ে নিও। এই যে কুমফু, কারাটা দেখতে পাই, তো বৌদ্ধ সন্ন্যাসীরা ভারত থেকে এগুলোকে চীনে নিয়ে গেছিল। ওকে, তো আমাদেরই সব। আর আমরা বলে বেড়াই চীনের ফাইটিং স্টাইল সব থেকে ভালো। আবে কায়কা ভালো, সব ভারত থেকে গেছে। ওকে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে চিদাম্বরমের মন্দিরের দেওয়ালে খোদাই করা 108টি করণ। করণ মানে কি? ভঙ্গি। তো এগুলো কোন নৃত্যশৈলীকে তুলে ধরে? বলো, ভরতনাট্যম, কত্থক, ওড়িশি না কুচিপুড়ি? কোন নৃত্যশৈলীকে তুলে ধরে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভরতনাট্যম। ভরতনাট্যমের নৃত্যশৈলীকে তুলে ধরে। তামিলনাড়ুর যে চিদম্বরমের নটরাজ মন্দির রয়েছে, তো সেই মন্দিরের গায়ে খোদাই করা 108টা ভঙ্গি, মানে ডান্সের যে মুভ, ভঙ্গি, মুদ্রা, এগুলো দেখা যায়। ঠিক আছে, তো এটা ভরতনাট্যমের নৃত্যশৈলীকে তুলে ধরে। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে জাগো। জাগো বা জাগোই? জাগোই। ঠিক আছে, তো জাগো বা জাগোই এবং চলম কোন নৃত্যশৈলী দুটি প্রধান বিভাগ? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। জাগো and চলম are the two main divisions of which dance form? মণিপুরি, সত্রিয়া, কত্থক না ওড়িশি? টাইপ মিস্টেক হয়ে গেছে, বুঝছেন? তো অপশন এ, মণিপুরি হবে সঠিক উত্তর। মণিপুরি নৃত্যে জাগোইটা কি? জাগোইটা হচ্ছে ধীরে ধীরে লাস্যময়ী নৃত্য বা ধীর গতির একটা অংশ। ধীরে ধীরে লাস্যময় নৃত্য, লাস্যময় নৃত্য।
আর চলমটা কি? তো চলমটা হচ্ছে দ্রুত তাণ্ডব। দ্রুত তাণ্ডব মানে শক্তিশালী অংশ। মাথায় থাকবে? তো অপশনে মণিপুরি হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে সোপানম সঙ্গীত ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয় কোন নৃত্যশৈলীতে? বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। সোপানম মিউজিক ইজ ট্র্যাডিশনালি ইউজড ইন কথকলি, ভরতনাট্যম, কত্থক না মণিপুরি? কি হবে? তো সোপান দেখেছো? এরকম দেখতে হয়, তাই তো? এমনি হয়। আরে ভাই, সিঁড়ি সিঁড়ি সিঁড়িকে সোপান বলা হয়। তো এটা সিঁড়ি, আর সিঁড়ির উপরে এটা মন্দির, আর এটা মন্দিরের পতাকা, এটা মন্দিরের গর্ভগৃহ। ঠিক আছে? তো মন্দিরের সিঁড়িতে বা সোপানে এই সোপানম সঙ্গীত গাওয়া হতো। আর কোথাকার মন্দিরে? তো কেরালার মন্দিরে। কেরালার মন্দিরগুলিতে মন্দিরের সিঁড়িতে এই সোপানম সঙ্গীত গাওয়া হতো। আর এই সোপানম সঙ্গীতটা কথাকলি নৃত্যের মূল সাংগীতিক কাঠামো। কি বললাম? কথাকলি নৃত্যের মূল সাংগীতিক কাঠামো। তো কথাকলি হবে, তাই তো? অপশনে কথাকলি হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ইতালীয় বংশোদ্ভূত নৃত্যশিল্পী ইলিয়ানা সিতারিস্টি বা চিতারিস্টি, যিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, তিনি কিসের জন্য বিখ্যাত? বলো। আর এই যে দেখো, ইনি হচ্ছেন ইলিয়ানা সিতারিস্টি বা চিতারিস্টি। আর ইনি পদ্মশ্রী সম্মানও পেয়েছেন। তো কোন ক্ষেত্রে পেয়েছেন? কিসে? ওড়িশি অ্যান্ড ছোয়ে, কথক ও ভরতনাট্যমের জন্য বিখ্যাত, মোহিনীঅট্টম আর কথাকুলির জন্য, না সাত্রিয়া আর মণিপুরীর জন্য? কিসের জন্য বিখ্যাত? তো অপশনে ওড়িশি এবং ছৌ নৃত্যের জন্য বিখ্যাত। আর ছৌ, কোন ছৌ? পুরুলিয়ার ছৌ হয়, তারপর ময়ূরভঞ্জের ছৌ হয়। তো ময়ূরভঞ্জ ছৌ। ঠিক আছে? ময়ূরভঞ্জ ছৌ নৃত্যের জন্য বিখ্যাত। উড়িষ্যি ও ময়ূরভঞ্জ ছৌ। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কলামান্দালাম গোপী কোন শিল্পের একটি বিখ্যাত মুখ? বলো। কি হবে? এই যে দেখো, ইনি হচ্ছেন কলামান্দালাম গোপী। তো ইনি কোন শিল্পের একজন বিখ্যাত মুখ? অপশন এ কথাকলি। ছবিও তো দেওয়া রয়েছে, এটা কি? কথাকলির, তাই তো? তাহলে তো কথাকলি শিল্পের একজন বিখ্যাত মুখ। আর ইনি তার পাঁচা নামক নায়ক চরিত্রের জন্য বিশ্ববিখ্যাত। কি বললাম? পাঁচা। পাঁচা নামক নায়ক চরিত্র বিশ্ববিখ্যাত। তো নামটা মাথায় রাখবে, পাঁচা। ঠিক আছে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কোন শাস্ত্রীয় নৃত্যে তৎকার নামক জটিল পদচালনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়? বলো কি হবে? আর এই নামগুলোকে মনে রাখবে, ঠিক আছে? তৎকার, এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে দেয় যে তৎকার নিম্নের কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তো কি হবে? অপশন এ কত্থক। ওড়িশিও নয়, মণিপুরীও নয়, আর সত্রিয়াও নয়। কত্থক হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে বর্গীত ভক্তিমূলক গানের সংকলন কোন নৃত্যের সাথে যুক্ত? বলো। কি হবে? সাত্রিয়া, মণিপুরী, ওড়িশি না কত্থক? দেখো, এই বর্গীতটা শ্রীমন্ত শঙ্করদেব, শঙ্করদেব আর মাধবদেব, নাম দুটো মাথায় রাখবে। শ্রীমন্ত শঙ্করদেব আর মাধবদেব রচিত ভক্তিমূলক গান। আর এই গানটা আসামের সাত্রিয়া নৃত্যের সাথে গাওয়া হয়। তো কি হবে? অপশন এ। অপশন এ সাত্রিয়া। ওকে। তো শ্রীমন্ত শঙ্করদেব আর মাধবদেবের রচিত হচ্ছে বরগীত।
তো এখান থেকে এই দুটো ইনফরমেশন জানতে পারলে এখান থেকেও কোয়েশ্চেন ফ্রেম করতে পারে। ওকে, তো মাথায় রাখবে। আগে বাড়ছে। নেক্সট হচ্ছে, কোন শাস্ত্রীয় নৃত্যটি একটিও শব্দ উচ্চারণ না করে পৌরাণিক কাহিনী তুলে ধরার জন্য অপেরা, ব্যালে এবং মূকাভিনয়ের উপাদানগুলোর সমন্বয় ঘটায়? বলো কি হবে? কথাকলি, ভরতনাট্যম, কত্থক না মোহিনীঅট্টম? কি হবে? তো অপশন এ কথাকলি হবে সঠিক উত্তর। দেখো, কথাকলিকে ডান্স ড্রামা বা অপেরার সাথে তুলনা করা হয়। কি বললাম? ডান্স ড্রামা বা অপেরা। ঠিক আছে, কথাকলিকে ডান্স ড্রামা বা অপেরার সাথে তুলনা করা হয়। এখানে অভিনেতা কি করে? তো মুখে একটাও কথা বলে না, চোখের দৃষ্টি আর হাতের যে মুদ্রা, ঠিক আছে, তো এর মাধ্যমে সম্পূর্ণ গল্পটাকে এক্সপ্লেন করে দেয়, সম্পূর্ণ গল্পটাকে বুঝিয়ে দেয়। তো মাথায় রাখবে, কথাকলিকে ডান্স ড্রামা বা অপেরার সাথে তুলনা করা হয়, যেখানে অভিনেতা কথা না বলে চোখের দৃষ্টি আর হাতের মুদ্রার মাধ্যমে সম্পূর্ণ গল্পটাকে বুঝিয়ে দেয়। ঠিক আছে, আগে বাড়ি, চলো। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। যে কটা কোয়েশ্চেন করানো হলো ক্লাসিক্যাল ডান্স থেকে, এর বাইরে একটাও কোয়েশ্চেন এক্সামে আসবে না। যদি আসে এর ভেতর থেকেই আসবে, কারণ এর বাইরে আর কোনো কোয়েশ্চেন হয় না। ঠিক আছে, আমি ঝেড়ে একটা ক্লাসে সলভ করিয়ে দিলাম। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।